মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং উন্নত যুদ্ধবিমান মোতায়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে পৌঁছানোর বিষয়ে নিজেদের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। মঙ্গলবার ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা একযোগেই কূটনৈতিক আগ্রহের কথা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি ন্যায়সঙ্গত চুক্তিতে পৌঁছাতে তেহরান দৃঢ় প্রতিজ্ঞ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি উল্লেখ করেন, দুই দেশের সামনে এখন একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে, এমন একটি নজিরবিহীন চুক্তিতে পৌঁছানোর সুযোগ যা উভয়ের উদ্বেগ নিরসন ও পারস্পরিক স্বার্থ রক্ষা করবে। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতিকে অগ্রাধিকার দিলে এই চুক্তি বাস্তবায়ন সম্ভব। আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত আগের দুই দফার আলোচনায় মূলত ইরানের পরমাণু কর্মসূচি এবং তেহরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো গুরুত্ব পায়। কূটনৈতিক আলোচনার ডামাডোলের মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে, ইরানের বিরুদ্ধে আঞ্চলিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আমেরিকার 11টি উন্নত F-22 স্টিলথ ফাইটার জেট দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে ভূমধ্যসাগরে পৌঁছেছে। এটি অচিরেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সাথে যোগ দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তারা যদি সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয় তাহলে তারা সহজেই জয় পাবে। এদিকে গত 24 ফেব্রুয়ারি কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমস্যা সমাধানে কূটনৈতিক পথই তার প্রথম পছন্দ, এমনই উল্লেখ করেন ট্রাম্প। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদী মদতদাতা রাষ্ট্র হিসাবে পরিচিত ইরানকে আমি কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না। এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না।